জয়গুরু। সম্প্রতি শাহলী মাজারের যে বট গাছ কেটে ফেলা, মানে পুরোপুরি কাটেনি, কিন্তু বট গাছে যে একটি দাগ বসিয়েছে, এইটা আসলেই মানে মানতে পারছি না। মানে মানতে পারা না পারার বিষয় না, আমি একজন ব্যক্তি মানুষ কিংবা আমি একজন মানুষ হিসেবে বলতে চাই যে একটা গাছ, মানে এত শত বছরের একটা গাছ, সেখানে কিভাবে মানে গাছ কাটার জন্য কিভাবে মানুষ প্রস্তুত হয়, ওই জিনিসটার নাম খুঁজে দেয়। এই গাছটাতে কিভাবে করাত বসালো, এখন যারা বসালো তারা তো আপাত দৃষ্টিতে শ্রমিক, কিংবা তাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই অনুযায়ী তারা কাজটা করেছে, কিন্তু প্রশাসন কিংবা মাজার কর্তৃপক্ষ সহ যারা আছেন তাদের এই প্রশ্নের দৃষ্টিভঙ্গি কি? এটি হলো একটি প্রশ্ন একজন সাধারণ মানুষ হিসেবে। ধরেন আমি মাজার ভক্ত না, আমি পীর আউলিয়ার ভক্ত না, আমি মাজার দরগা সব অপছন্দ করি, কিন্তু এই গাছটা, যে গাছের নিচে বসে আপনি ছায়া পান, আপনার একটি শিশুও জানে যে গাছ আমাদের অক্সিজেন দেয়। গাছ যে আমাদের অক্সিজেন দেয়, সেই অক্সিজেন দেওয়া গাছটিকে আমরা কিভাবে মেরে ফেলার প্রস্তুতি নেই, এই বিষয়টি দেখার পর থেকে মনে হচ্ছে যে আমরা মানুষ হিসেবে আসলে কতটা ভয়ঙ্কর সিদ্ধান্ত আমরা নিতে পারি। ব্যক্তি স্বার্থের জন্য, মানে নিজেদের স্বার্থের জন্য, আমরা যে বৃহত্তর স্বার্থ, সমাজের স্বার্থ এবং আমাদের পরবর্তী প্রজন্মের স্বার্থ, সেগুলো থেকে আমরা কিন্তু নিজেদেরকে মানে একেবারে বিচ্ছিন্ন করে ফেলি। এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো যে গণঅভ্যুত্থান পরবর্তী আমরা ভেবেছিলাম যে আমাদের কিছু একটা হবে, আমরা আপাতত সুন্দর একটা গণতান্ত্রিক, মানে ন্যূনতম যে গণতান্ত্রিক পরিবেশ সেটি আমরা পাবো, এটি আমাদের তীব্র আকাঙ্ক্ষা ছিল। ব্যক্তিগতভাবে আমার খুবই আকাঙ্ক্ষা ছিল যে একটা গণঅভ্যুত্থান ঘটে গেল, এতগুলো মানুষকে, এতগুলো তরুণ, এতগুলো বাচ্চাকে আমরা হারালাম, আমাদের দেশটা ন্যূনতম, আমি বলছি না যে এই মুহূর্তে আমাদের বিপ্লব সংগঠিত হবে কিংবা পুরো গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে, রাজনৈতিক চিন্তা থেকে এটা আমি করিনি কখনো। আমার ভেতরে যেহেতু একটা রাজনৈতিক লাইন মতাদর্শ আছে, সুতরাং আমি এটা চিন্তা করতে পারি না যে এর মধ্য দিয়েই পুরো সমাজটা পাল্টে যাবে। কিন্তু চিন্তা এতটুকু ছিল যে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে। সেই গণতান্ত্রিক পরিবেশ তো তৈরি হয়নি, বরং এর পরবর্তীতে সর্বপ্রথম যে আক্রমণটা ঘটেছে সেটা হলো পীর আউলিয়াদের যে দরবার, যে আখড়া মাজার, সেখানে আপনি হিসেব করে, মানে আমরা অনেক মিডিয়াতে আসেও না, আপনি হিসাব করে দেখলে দেখবেন যে প্রায় 200-র অধিক, মানে 300 মতো মাজার ভেঙে ফেলা হয়েছে। যে মাজারগুলো সংস্কারের জন্য সরকার, প্রশাসন কিংবা রাষ্ট্র কোনো ব্যবস্থা নেয়নি, এই যে মাজার ভেঙে ফেলা হলো, সেগুলো সংস্কারের কোনো ব্যবস্থা নেওয়া হলো না, উল্টো মাজারের যে গাছ সেগুলোও এখন কেটে ফেলার যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই যে দুষ্টতা, এই যে মানে গণবিচ্ছিন্নতা, এটাই বোঝায় যে একটা দেশে গণ আকাঙ্ক্ষার যে সরকার, মানে একটা দেশের যে জনগণের যে সরকার, সেটা তো হয়নি, বরং পুরোই জনগণের যে চাওয়া সেটার বিপরীতে দাঁড়িয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার। এটা হলো একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট, আরো যে পয়েন্টগুলো, সেটি হলো যে মাজার তো কাউকে ক্ষতি করছে না, মাজারে আপনি কি উদ্দেশ্যে যাচ্ছেন সেটি হলো প্রাসঙ্গিক। আপনি যদি সেখানে গাঁজা খেতে যান, কিন্তু গাঁজা খেয়ে এসে সেটি আপনাকে কোনো ক্ষতি করছে? গাঁজা খেয়ে এসে সেটি কোনো জায়গায় এসে আপনাকে নারীর গায়ে হাত দিচ্ছে কিংবা চুরি বাটপারি করছে না। তাহলে সে যদি ওখানে তার ধ্যানের জগতে বসে সে যদি গাঁজা খায়, সেটাতে আপনার অসুবিধা কি? সমাজের উচ্চবিত্ত শ্রেণীরা যে বারে যায়, সেগুলো আপনি বন্ধ করতে পারছেন? আপনারা বন্ধ করতে পারছেন যে বারে যাচ্ছে, যেখানে হলো গিয়ে নারীদেরকে বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে এই সমাজ, সেই সমাজে বসে আপনি একই সমাজে দুইটা নীতি পালন করতেছেন। একটা হলো যে
উচ্চবিত্ত শ্রেণীর জন্য আপনার একটা নীতি। আর এই মাজার আখড়াতে থাকে পাগলরা, এই মাজার আখড়াতে আশ্রয়হীনরা, যারা খাবার পায় না, যারা পরিবার থেকে বিচ্ছিন্ন, যাদের যাওয়ার কোনো জায়গা নেই, সেই পাগলদের উপর আপনারা আক্রমণ করছেন। এই যে শাস্তি, এর শাস্তি মানে সম্প্রতি আপনারা দেখেছেন যে একজনের চুল কেটে দেওয়া হচ্ছে, একজনের বালা খুলে, হাতের বালা খুলে নেওয়া হচ্ছে। আপনি চুল কেটে দেওয়ার কে? মানে চুল কেন কেটে দিবেন? একজন মানুষ চুল রাখছে, বাউলরা চুল রাখবে, কিংবা সে চুল রেখে তো কাউকে ক্ষতি করছেন, আপনি চুল কেটে দিচ্ছেন। তখনও আপনি আল্লাহর দোহাই দিয়ে চুল কাটছেন, যে এটি ইসলামের সাথে যায় না, কিংবা আল্লাহ বলছেন, নির্দেশ দিচ্ছে। কিন্তু যখন আপনি চুল কাটছেন তখনও কিন্তু সে বলতেছে আল্লাহ তুই দেখিস, মানে তার বিচারটা কিন্তু আল্লাহর দরবারেই পৌঁছালো। কিন্তু আপনি যে জোর জবরদস্তি করলেন, আপনার বিচারটা আল্লাহর দরবারে পৌঁছালো না। আর এদেশে ইসলাম এনেছে কারা, এই ইতিহাসটা আপনাদের জানতে হবে। সেটা পীর আউলিয়ারাই এনেছে। ইসলাম যারা আনছে তাদের উপর সারা বছর যুগের পর যুগ হত্যা, নির্যাতন, নিপীড়ন চলছে। কিন্তু এই নিপীড়ন, এই তার মানে এই না যে পীর আউলিয়ারা পালিয়ে যাবে। পীর আউলিয়াদের হৃদয়ে ক্ষত হয়, তারা সাময়িকভাবে কষ্ট পায়, কিন্তু আপনি ইতিহাস ঘাটলে বুঝবেন যে এদেরও বিদ্রোহের ইতিহাস আছে। লালনও কিন্তু বিদ্রোহ করেছিলেন। সুতরাং এটি ধরে রাখা যাবে না যে পীর আউলিয়াদের উপর, পাগল ফকিরদের উপর, মাজার আখড়া দরগার উপর আপনি শুধু নিপীড়ন করেই যাবেন, এই রাষ্ট্র সরকার কোনো দায় নেবে না, তার মানে সাধারণ জনগণ বসে থাকবে। সুতরাং আমাদের আসলে একটা রাজনৈতিক লড়াই করতে হবে, সাধারণ জনগণের রাজনীতি, সাধারণের রাজনীতি। সেই রাজনৈতিক লড়াইটা এর সাথে সম্পৃক্ত। সবাই ভালো থাকবে।